এই অনলাইনে যেমন ভালো কাজ হয়, এই অনলাইনে ঠিক অনেক খারাপ কাজ হয়। আপনি যেভাবে ব্যবহার করবেন ঠিক সেভাবেই মূলত কাজ হয়। আমি আজকে একটা ঘটনা শেয়ার করব যে কেমন প্রতারণা হয় এই অনলাইনে। এই মাসের 1 তারিখে আমি আমার মেয়েকে নিয়ে যখন ঢাকায় যাই, তো একজন ফরেন আইডি, বিদেশি যে আইডি, সেটা ভুয়া ছিল। আমি জানি যে এটা ভুয়া ছিল। সে আমাকে মেসেজ দিয়েছিল, হাই হ্যালো। বলতেছে যে তিনি মূলত ব্যাংকের চাকরি করে, তিনি অনেক বড় এক অফিসার। বাংলাদেশের কোনো এক ব্যক্তির অ্যাকাউন্ট আছে তার ব্যাংকে, এবং তিনি ওই অ্যাকাউন্টে পরিচালনা করেছিলেন, এবং বেশ এফডিআর ছিল তার, এবং তিনি মৃত্যুবরণ করেছেন সেই হাইতির এক ভূমিকম্পে। এখন তাকে খুঁজছে আর কি, যে বাংলাদেশে সে আর কি টাকাগুলো কিভাবে কি করা যায়। এবং কি ওই মেয়ে যে মূলত প্রতারণার জন্য আমাকে মেসেজ করেছিল ফেসবুকে, সে বলতেছে যে আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন তাহলে তার সঙ্গে কোনো তথ্য দিতে পারলে, অথবা তার হয়ে কোনো কাজ করতে পারলে সে এত কোটি কোটি টাকা অর্ধেক সে নিবে, অর্ধেক আমাকে দিবে, এই একটা লোভ দেখিয়ে মানে দেখাতে চাইছিল। আমি চিন্তা করলাম যে এটা তো আমি আগে থেকেই জানি যে এটা প্রতারণা, কিন্তু কেমন প্রতারণা তারা করে এটা দেখার জন্য একটু আগাইলাম। বললাম যে কি কি করতে হবে। ও বলতেছে ও সব প্রসেস করবে, ও সব কিছু ফর্ম যাই ঠাই লাগে আর কি সব পাঠাই দিবে, আমি শুধু স্বাক্ষর করে পাঠাই দিব। ওই লয়ার ধরতে হবে, এবং কি দেখেন ওই লয়ার যখন ধরা হবে তখন টাকা লাগবে, ওই টাকাটা আবার আমাকে দিতে হবে, অনেক টাকা। এই টাকা দিতে দিতে আস্তে আস্তে আরও টাকা লাগবে, এটা আমাকে দিতে হবে। এবং কি অনেক মানুষই আছে মূলত এইভাবে ফান্দে পড়ে, এবং দিন শেষে তাদের ব্যাংকের অ্যাকাউন্ট বলেন, তাদের ব্যক্তিগত অনেক তথ্য, এগুলো সবই চলে যায়। এটাও এক ধরনের প্রতারণা।